ওয়েল, আজকে আমরা টেক্সট বুকের আরেকটি গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়ব, ফটোগ্রাফ। ওকে, সো ফটোগ্রাফ ইটস এ লং প্যাসেজ। পরীক্ষাতে আসলে এত বড় আসবে না, পরীক্ষাতে ছোট করেই আসবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা আগে প্যাসেজটা লাইন বাই লাইন পড়বো, অর্থ বোঝার চেষ্টা করব, তারপরে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ করবে এবং মডেল কিছু প্রশ্ন উত্তর দেখব। এবং প্যাসেজের পরে তোমরা যারা অলরেডি ক্লাস করছো জানো যে ইম্পর্টেন্ট শব্দগুলোর বাংলা সমার্থক শব্দ, ইংরেজি সমার্থক শব্দ, সিনোনিম, অ্যান্টোনিম, ব্যাখ্যা সব দেওয়া আছে। ইনফ্যাক্ট পার্টস অফ স্পিচ কোনগুলো, মানে কোন পার্টস অফ স্পিচ সেগুলো দেওয়া আছে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। প্রথম কথা হচ্ছে নট ফটো, ইটস ফটো। ফটো, সো ফটোগ্রাফ। I was 10 years old. সো যে কথা বলছে তাকে আমরা বলি ন্যারেটর। এই ক্ষেত্রে আমরা কিন্তু কবি, সাহিত্যিক, লেখক ইত্যাদি বলি না, আমরা বলি ন্যারেটর। সো দ্য ন্যারেটর ওয়াজ 10 years old. বলছে মাই গ্র্যান্ড মাদার, দাদি বা নানি, সাধারণত দাদি, স্যাট অন দ্য স্ট্রিং বেড। স্ট্রিং মানে হচ্ছে দড়ি, সুতা, তার ইত্যাদি। স্ট্রিং বেড মানে তোমরা যারা গ্রামে দেখেছো যে স্ট্রিং বলতে অনেক প্লাস্টিকের ফিতার মতো হতে পারে, দড়ি দিয়ে, চৌকি, সোজা কথায় চৌকির উপরে বুনে যেখানে মানুষ বসে বা কাজ করে। আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি, আম গাছের নিচে। ইট ওয়াজ লেট সামার, গ্রীষ্মের শেষের দিকে, অ্যান্ড দ্য ওয়াজ সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল, ইন দ্য গার্ডেন, অ্যান্ড আ ওয়ার্ম উইন্ড ইন দ্য ট্রিজ। আচ্ছা, এই ওয়ার্ম সম্পর্কে পরে প্রশ্ন আছে, ওয়ার্ম উইন্ড ইন দ্য ট্রিজ। তার মানে যে সেট আপটা বর্ণনা পাচ্ছি, এটা শুনে আমাদের মাথায় কিন্তু একটা গ্রামীণ বা ভিলেজ, রুরাল একটা ইমেজ ফুটে আসছে। এটাকে বলা হয় ইমেজারি। অ্যাডমিশনের জন্য মনে রেখো, ইমেজারি এটা একটা ফিগার অফ স্পিচ। অর্থাৎ আমি কোনো কিছুর কথা বলছি, সেটা শুনে তোমার মাথায় কোন ইমেজটা আসছে। আমি যদি বলি বিমানবন্দর, শপিং মল, তাহলে তোমার মাথায় কি আসবে? আসবে যে শহর। সো এটা শহরের ইমেজারি, কিন্তু এই ক্ষেত্রে এটা গ্রামীণ ইমেজারি। মাই গ্র্যান্ড মাদার ওয়াজ নিটিং, নিট মানে বোনা, নিট মানে বোনা। সো উলেন স্কার্ফ, স্কার্ফ বলতে আসলে এক্ষেত্রে মাফলার হতে পারে, আক্ষরিক অর্থ তো ওর না, কিন্তু মাফলার বা সেই জাতীয় কিছু। ফর দ্য উইন্টার মান্থস, দাদি নানিরা নিজেরাই বোনেন। শি ওয়াজ ভেরি ওল্ড, তার অনেক বয়স। ড্রেসড ইন এ প্লেন হোয়াইট শাড়ি, প্লেন হোয়াইট শাড়ি মানে কোনো কাজকর্ম ছাড়া একদম প্লেন সাদা শাড়ি। হার আইজ ওয়্যা নট ভেরি স্ট্রং নাও, এক্ষেত্রে আইজ মানে দৃষ্টিশক্তি, স্ট্রং মানে হচ্ছে এখন আর ভালো দেখতে পান না। বাট হার ফিঙ্গার্স মুভড কুইকলি, কিন্তু দেখতে পান না, কিন্তু দ্রুত সেলাই করছেন। উইথ দ্য নিডলস, অ্যান্ড দ্য নিডলস কেপ্ট ক্লিকিং অল আফটারনুন, এটা নিয়েও ব্যাখ্যামূলক প্রশ্ন আছে। এবং সেই নিডলটা কি পুরো আফটারনুন ক্লিক করে চলেছে, তার মানে কি নিডল তো নিজে কাজ করছে না, নিডলতে তিনি বুনছেন, তিনি সেই স্কার্ট বুনছেন। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার, মানে গ্রে হেয়ার, সাদা চুল পেকে গেছে। বাট দ্য ওয়্যা ভেরি ফিউ রিঙ্কলস, রিঙ্কলস মানে চামড়ার ভাঁজ, অন হার স্কিন, অনেক বয়স কিন্তু চামড়ায় তেমন বলি রেখা বা ভাঁজ নেই। আই হ্যাড কাম হোম আফটার প্লেয়িং ক্রিকেট অন দ্য ময়দান, ময়দান মানে মাঠ, ময়দান আমরা যেটা বলি। সো মাঠ থেকে ক্রিকেট খেলে ন্যারেটর বাসায় এসেছে। আই হ্যাড টেকেন মাই মিল, খাবার খেয়েছি। অ্যান্ড নাও আই ওয়াজ রামেজিং, রামেজ মানে তন্ন তন্ন করে খোঁজা, রামেজ মানে টু সার্চ, খুব ভালোভাবে খোঁজা। ইন এ বক্স অফ ওল্ড বুকস অ্যান্ড ফ্যামিলি এয়ারলুমস, একটা পুরাতন বাক্স এবং ফ্যামিলি এয়ারলুমস। এয়ারলুমস অবশ্যই সিনোনিমে আসবে পরীক্ষায়। এয়ারলুম মানে হলো যে কোনো একটা জিনিস যেটা উত্তরাধিকার সূত্রে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে দেওয়া হয়, সেটা ইচ্ছাকৃত বা কখনো কখনো থেকেই যায় এরকম। সো ফ্যামিলি এয়ারলুমস মানে যেটা একটা বংশের একটা বাক্স বা কোনো কিছু একটা জিনিসপত্র, যেটা দাদা দাদির জামানাতেও ছিল, বাপ মার জামানাতেও আছে, বা এরকম একাধিক জেনারেশনে। অ্যান্ড that had just that day been brought out of the attic by my mother, মানে সেই চিলেকোঠা থেকে, ছাদ থেকে, স্টোর রুম থেকে আমার মা নামিয়েছেন। নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ, মানে বক্সের অনেক কিছু আছে, কোনো কিছু আমাকে তেমন আকর্ষণ করলো না, ভালো লাগেনি আমার। এক্সেপ্ট ফর আ বুক, একটা বই শুধু আমার ইন্টারেস্ট অ্যাট্রাক্ট করেছে, আমার অ্যাটেনশন অ্যাট্রাক্ট করেছে, সেটা হচ্ছে উইথ কালারফুল পিকচার্স অফ বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ, একটা বই যে বইতে পাখি এবং প্রজাপতির কালারফুল ফটো আছে, পিকচার্স আছে। আই ওয়াজ গোয়িং থ্রু দ্য বুক, বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। লুকিং অ্যাট দ্য পিকচার্স হোয়েন আই ফাউন্ড এ স্মল ফটোগ্রাফ বিটুইন দ্য পেজেস, অর্থাৎ দুইটা পাতার মাঝে আমি একটা ছোট ছবি পেলাম। ইট ওয়াজ আ ফেডেড পিকচার, ফেডেড মানে বিবর্ণ, মলিন হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে গেছে। আ লিটল ইয়েলো অ্যান্ড ফগি, লিটল ইয়েলো মানে পুরাতন ছবি তো হলুদ হয়ে গেছে, ফগি মানে কুয়াশাচ্ছন্ন না, এক্ষেত্রে ফগ কুয়াশার মতো সাদা সাদা হয়ে গেছে। ইট ওয়াজ এ পিকচার অফ এ গার্ল, ছবিতে কি আছে, একটা গার্ল আছে, স্ট্যান্ডিং আগেনস্ট আ ওয়াল, একটা ওয়ালের সামনে। অ্যান্ড বিহাইন্ড দ্য ওয়াল দ্যার ওয়াজ নাথিং বাট স্কাই, বাট ফ্রম দ্য আদার সাইড আ পেয়ার অফ হ্যান্ডস রিচড আপ, কিন্তু যে দেয়ালের উপরে কেউ একজন হাত দিয়ে কেবল ধরেছে, সেই সময় ছবিটা তোলা। অ্যাজ দো সামওয়ান ওয়াজ গোয়িং টু ক্লাইম দ্য ওয়াল, যেন ছবির পরে কেউ দেয়ালটা টপকে এসেছে।
There were flowers growing near the girl, অর্থাৎ যেখানে সেই গার্লটা দাঁড়িয়ে আছে, ছবির গার্ল, তার আশেপাশেই ফুল ফুটে আছে, বাট couldn't tell what they were. টেল মানে বুঝতে পারা, টেল মানে বুঝতে পারা, সবসময় টেল মানে বলতে পারা না, কিন্তু ছবি দেখে বোঝা যাচ্ছে না যে সেই ফুলগুলো কী ফুল। There was a creeper too. creeper মানে লতা গাছ, সাধারণত যেমন স্বর্ণলতা হতে পারে, পরগাছা ইত্যাদি, বাট ইট ওয়াজ জাস্ট আ ক্রিপার, শুধুমাত্র একটা লতা গাছে, আর বাকি কিছু বোঝা যাচ্ছে না। ওকে, দেন আই র্যান আউট ইনটু দ্য গার্ডেন, আমি দৌড়ে আমার দাদির কাছে গেলাম, বাগানে গেলাম, যে বললাম গ্র্যানি, গ্র্যানি মানে গ্র্যান্ড মাদার। আই শাউটেড, লুক অ্যাট দ্য পিকচার, আই ফাউন্ড ইট ইন দ্য বক্স অফ অল থিংস, মানে আমি পুরাতন জিনিসের বাক্সে এটা পেলাম। হুজ পিকচার ইজ ইট, এটা কার ছবি, কার ছবি। আই জাম্পড অন দ্য বেড বিসাইড মাই গ্র্যান্ড মাদার, আমি লাভ দিয়ে গ্র্যান্ড মাদারের পাশে ওই স্ট্রিং বেডটাতে উঠে বসলাম, অ্যান্ড শি ওয়ালপ, ওয়ালপ মানে আদর করে থাপ্পড় মারা, চর মারা ইত্যাদি, এটা আসলে মারার জন্য না, আদর করে মারা। মি অন দ্য বটম অ্যান্ড সেড, নাও আই হ্যাভ লস্ট কাউন্ট অফ মাই স্টিচেস, এই তো স্টিচ মানে সেলাই, এই তো আমার সেলাই ভুল হয়ে গেল। অ্যান্ড নেক্সট টাইম ইউ ডু দ্যাট, এরপরেও যদি এটা করিস, আই উইল মেক ইউ ফিনিশ দ্য স্কার্ফ ইউর সেলফ, তাহলে তোকে দিয়ে আমি পুরো স্কার্ফটা বুনে নিব। শি টুক দ্য ফটোগ্রাফ ফ্রম মাই হ্যান্ড, আমার হাত থেকে ছবিটা নিলেন, অ্যান্ড উই বোথ স্টেয়ার্ড, স্টেয়ার্ড মানে তাকিয়ে থাকা, অ্যাট ইট ফর কোয়াইট এ লং টাইম, অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। দ্য গার্ল হ্যাড লং লুজ হেয়ার, মানে লম্বা এবং খোলা চুল, অ্যান্ড শি ওয়ারের পাস ফ্রম ওর আ লং ড্রেস দ্যাট নিয়ারলি কাভার্ড এর অ্যাঙ্কেলস, অ্যাঙ্কেলস মানে পায়ের গোড়ালি, অ্যান্ড স্লিপস, স্লিপ মানে হাতা, দ্যাট রিচড হার রিস্টস, রিস্ট মানে কবজি, অর্থাৎ ফুল হাতা একটা জামা। অ্যান্ড দ্য ওয়ার আ লট অফ বেঙ্গলস অন হার হ্যান্ডস, বেঙ্গলস মানে চুড়ি। বাট ডেসপাইট অল দিস ড্রেপারি, ড্রেপারি মানে কাপড় চোপড়কে কালেকটিভলি বলে ড্রেপারি। দ্য গার্ল অ্যাপিয়ার্ড টু বি ফুল অফ ফ্রিডম অ্যান্ড মুভমেন্ট, অনেক কাপড় চোপড় অনেক কিছু পরে আছে, তারপরে দেখে মনে হচ্ছে সে একটু স্বাধীন চেতা বা অনেক মুভমেন্ট, দুষ্টু ইত্যাদি, চঞ্চল আর কি, নট দুষ্টু। শি স্টুড উইথ হার লেগস অ্যাপার্ট অ্যান্ড হার হ্যান্ডস অন হার হিপস, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড শি হ্যাড এ ওয়াইড অলমোস্ট ডেভিলিশ স্মাইল অন হার ফেস, ডেভিলিশ মানে এই ক্ষেত্রে মানে চঞ্চল একটা হাসি তার চেহারায়। ওয়েল, পুরো প্যারাগ্রাফ আমাদের পুরো প্যাসেজের দরকার নাই, অনেক বড় টেক্সট, এখানে কিছু সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ কিছু প্র্যাকটিস করবো। ওকে, এখানে দেখো, এটা একটা মজার প্রশ্ন, প্রশ্নটা উঠাই দিয়েছে একটা লাইন, ইট ওয়াজ এ পিকচার অফ এ গার্ল স্ট্যান্ডিং অ্যাগেনস্ট আ ওয়াল অ্যান্ড বিহাইন্ড দ্য ওয়াল দ্যার ওয়াজ নাথিং বাট স্কাই, বাই দিস উই ফাইন্ড আ মিনিং, হোয়াট ইজ দিস। ওয়েল, এটার উত্তর প্যাসেজে দেওয়া নাই, কিন্তু বলছে এটার দ্বারা কী বোঝাচ্ছে, যে একটা ওয়ালের সামনে একটা গার্ল, ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, আর ওয়ালের পিছনে শুধু আকাশ, স্কাই, কী হতে পারে। দ্য গার্ল ইজ এনচেইনড, এনচেইন মানে শৃঙ্খলিত, সেরকম কিছু না। ক্যাপটিভেটেড মানেও বন্দি, সেরকমও কিছু না। দ্য ফ্রিডম অফ দ্য গার্ল হ্যাজ বিন স্পয়েলড, তার ফ্রিডম নষ্ট করা হয়েছে, এরকমও কিছু বোঝাচ্ছে না। ফ্রিডম ইজ ইনভাইটিং দ্য গার্ল, এখানে স্কাই বলতে বোঝাচ্ছে ফ্রিডম, যে তার ওয়ালের পরেই তার অনেক 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 ফ্রিডমের জায়গা আছে, সেটা তাকে আকর্ষণ করছে বা তাকে হাতছানি দিয়ে ডাকছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড ওয়ার্ম, ওয়ার্ম মানে তো মৃদু গরম, কিন্তু এই ক্ষেত্রে কী বলেছিল, যে এই ক্ষেত্রে টেক্সটে ছিল, তোমরা যদি ফিরে যাও, যে ওয়ার্ম, আমি আবার টেক্সটে দেখাচ্ছি, এখানে বলছে গ্রীষ্মের শেষের সময়, বলছে ওয়ার্ম উইন্ড, উইন্ড মানে তো বাতাস, ইন দ্য ট্রিজ, এই ক্ষেত্রে তাহলে ওয়ার্ম মানে কি, গরম বাতাস না কি বোঝাচ্ছে, এই জন্য দেখো কনটেক্সচুয়াল মিনিং ইম্পর্টেন্ট। গ্লোয়িং না, ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে হিংস্র না, মেল্টিং মানে গলে যাওয়ার মতো না, প্লেজেন্ট মানে সুদিং, খুব একটা মৃদু হালকা গরম বাতাস, সুদিং বাতাস, সো এই ক্ষেত্রে কাছাকাছি উত্তর প্লেজেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্য ফটোগ্রাফ ফাউন্ড বিটুইন দ্য পেজেস অফ আ বুক ওয়াজ, আচ্ছা এই ক্ষেত্রে এটা খুবই বোঝা জরুরি, এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট গ্রামারও আছে, বলছে দ্য ফটোগ্রাফ ফাউন্ড বিটুইন দ্য পেজেস অফ এ বুক ওয়াজ, যদি বই হয় বইটা হচ্ছে ওল্ড, আর যদি ফটোগ্রাফ হয় তাহলে ফটোগ্রাফ কি কালারফুল হতে পারে, ফটোগ্রাফ কালারফুল হতে পারে, ওল্ড হতে পারে। এই ক্ষেত্রে তাহলে আমাদের বুঝতে হবে যে এই বাক্যে আসলে কি সম্পর্কে বলেছে, আমি এগুলো একটু মুছে দিই। এই বাক্যে কি আমাদের বই সম্পর্কে জিজ্ঞাসা করেছে নাকি ফটোগ্রাফ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। এই ক্ষেত্রে দেখো সাবজেক্ট হচ্ছে দ্য ফটোগ্রাফ ফাউন্ড বিটুইন দ্য পেজেস অফ এ বুক, পুরোটাই সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের মূল পার্ট হচ্ছে ফটোগ্রাফ। সো ফটোগ্রাফটা কী ছিল, কালারফুল? অফকোর্স না, ফটোগ্রাফটা ছিল ভেরি ওল্ড, ফটোগ্রাফটা ছিল ভেরি ভেরি ওল্ড। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সেপ্ট ইন দ্য প্যাসেজ? এক্সেপ্ট মানে কি, ছাড়া। এক্সেপ্ট মানে বাংলা অর্থ একদম আক্ষরিক অর্থে বসেছে ছাড়া, তাহলে কী হতে পারে, অ্যাপার্ট ফ্রম, আমি বলতে পারি এক্সেপ্ট ফর শি, বা আমি যদি বলি যে ফর এক্সাম্পল আমি সব জেলায় গেছি এক্সেপ্ট ফর ঢাকা, মানে অ্যাপার্ট ফ্রম ঢাকা, অ্যাপার্ট ফ্রম মানে সেটা ছাড়া।
দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, ন্যারেটর মানে কি ওই যে 10-year-old স্টোরি, জাম্পড অন দ্য বেড বিসাইড হিজ গ্র্যান্ডমাদার অ্যাজ হি ওয়াজ, কেন সে লাফ দিয়ে উঠলো? ভয় পেয়েছিল না, রেস্টলেস অস্থির ছিল না, স্কেয়ার্ড ভীত না, এক্সাইটেড, সে অনেক মানে হুট করে একটা কিছু পেয়েছে, এক্সাইটেড হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। ফ্যামিলি এয়ারলুমস, ফ্যামিলি এয়ারলুমস মানে কি একটু আগেই বললাম যে ফ্যামিলি পজেস লুমস ফর মেকিং ফ্যাব্রিক, না ফ্যাব্রিকের সাথে সাথে নাই। ফ্যামিলি পজিশনস প্রোভাইডেড বাই এনি এয়ার মানে উত্তরাধিকার। ফ্যামিলি পজিশনস প্রোভাইডেড বাই এনি অ্যানসেস্টার, অ্যানসেস্টার মানে কি পূর্বসূরি। সো এয়ার মানে হচ্ছে উত্তরসূরি, আমার পরে যারা আসবে। সো আনসার হচ্ছে অ্যানসেস্টার, কোনো কিছু পূর্বসূরি কোনো কিছু দিয়েছে সেইটা। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফগি? ফগি মানে কুয়াশাচ্ছন্ন, কিন্তু এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে ফগি মানে ক্লাউডি, না প্রেসাইজ, না কনফিউজ, না আনক্লিয়ার। এই ক্ষেত্রে আনক্লিয়ার। দ্য ওয়ার্ড লিটল, লিটল মানে কি এই ক্ষেত্রে? স্লাইটলি, মাইনর, ইনঅ্যাডিকুয়েটলি মেজার। সো ইট কুড বি দুইটাই, টেক্সটে দুই জায়গাতে লিটল আছে। সো স্লাইটলিও হতে পারে, মাইনর হতে পারে। সো স্লাইটলি হতে পারে, মাইনরও হতে পারে। মাইনর মানে সবসময় মানে কি বলে যে কম, একটা লিগাল ক্ষেত্রে 18 সাধারণত 18 ইয়ার্সের কমকে বলা হয় মাইনর। সো আমরা তো আসলে পরীক্ষাতে আমাদের দুইটা নেওয়ার অপশন থাকবে না, আমাদেরকে কাছাকাছি নিতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এই ক্ষেত্রে লিগাল কথাটা মাথায় রেখে দিয়েছে। সো লেটস গো ফর স্লাইটলি। ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট মিনিং অফ ফেডেড। ফেডেড মানে কি বিবর্ণ, ফ্যাকাশে, পেইল, তাই না? নট ডাস্ক, সোলেম, গ্লোয়িং না। ড্রেপরি, ড্রেপরি মানে কি ক্লোথস অর অর্নামেন্টস, কাপড় চোপড়, আচ্ছাদন। হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং টু দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, মানে কোন জিনিসটা তাকে ইন্টারেস্ট করলো? ফ্যামিলি এয়ারলুমস, লং হেয়ার, এখানে হবে হেয়ার অফ দ্য গার্লস, না দ্য বুক উইথ কালারফুল পিকচার্স, রাইট। বলা ছিল যে নাথিং ইন্টারেস্টেড মি ভেরি মাচ এক্সেপ্ট ফর দ্য বুক উইথ কালারফুল পিকচার্স। আচ্ছা, ওয়েল সেই অর্থে কালারফুল পিকচার্স টেক্সটে আমাদের আছে, সেই অর্থে কিন্তু উই হ্যাভ টু গো ব্যাক হিয়ার যে পিকচার্স কী ছিল। ওয়েল কোথায় পিকচার্সের একটা প্রশ্ন আমাদের ছিল। সো আমরা কিন্তু আমাদের কমন সেন্স থেকে কোনো আনসার করব না, আমরা আনসার করব হচ্ছে সবসময় টেক্সটে যা আছে সেইটা। সো সেই অর্থে টেক্সটে আমাদের বলা আছে যে কালারফুল ফটোগ্রাফ। সো লেটস গো ফর কালারফুল ফটোগ্রাফস। ওকে, সো এমসিকিউর কি আর আছে? এটা আমরা করলাম KL। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? নিচের কোন স্টেটমেন্ট ঠিক? গ্র্যান্ডমাদার স্কিন ওয়াজ অলমোস্ট wrinkled, the girl of the picture was behind the wall, না the girl seemed to be full of restriction, না grandmother was weaving a woolen scarf। এইটা ঠিক। অলমোস্ট wrinkled না, wrinkle আছে বাট কম। দ্য ওয়ার্ড ডেভিলিশ মানে এই ক্ষেত্রে আক্ষরিক অর্থে সেটানিক, কিন্তু এই ক্ষেত্রে তো সেটানিক হবে না, এই ক্ষেত্রে আমরা বলতে পারি উইকিড, দুষ্টু, যদিও নটি কাছাকাছি, বাট উইকিড না থাকলে আমরা নটি নিতাম। দ্য ওয়ার্ড গ্র্যানি মানে কি? গ্র্যান্ডমাদার। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মেদান রেফার্স টু? মেদান মানে কি? মাঠ, ফিল্ড। যদি আমাদের এখানে প্লেগ্রাউন্ড থাকতো, তার কারণ সে খেলে এসেছে, যদি প্লেগ্রাউন্ড থাকতো প্লেগ্রাউন্ডটা আমরা উত্তর নিতাম। ওকে, সো আমরা এখন কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের মডেল আনসার দেখি। আগে বলেছি মডেল আনসার তোমার মতো করে তুমি লিখতে পারো। আই হ্যাভ জাস্ট গিভেন হিয়ার ফিউ মডেল আনসার্স। Can you guess why the boy chose his grandmother to ask about the picture? তোমরা যারা পুরো টেক্সটটা পড়েছো তোমরা জানো যে আসলে ছবির যে গার্লটা ছিল সেটা তার দাদিই ছিল। সো কেন সে ছবিটা তার দাদির কাছে নিয়ে গেল? দ্য বয় নিউ ফ্রম দ্য বিগিনিং দ্যাট দ্য গার্ল ইন দ্য ফটোগ্রাফ ওয়াজ হিজ গ্র্যান্ডমাদার হারসেলফ, মানে তার গ্র্যান্ডমাদারেরই। দেয়ারফোর হি চোজ হিজ গ্র্যান্ডমাদার টু আস্ক অ্যাবাউট দ্য পিকচার টু সি হোয়াট গ্র্যান্ডমাদার উড সে, মানে দেখি দাদির ছবি দাদিকে নিয়ে যাই বলি কী বলবে এই জন্য। হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দ্য নিডলস কেপ্ট? একটু আগে বললাম নিডলস কেপ্ট ক্লিকিং অল আফটারনুন। নিডল তার নিজে ক্লিক করে না, তার মানে বোঝাচ্ছে দাদি সারা বিকাল কাজ করতেন। দ্য নিডলস ক্লিকিং রেফার্স দ্যাট দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার উইভস উইথ দ্য নিডলস থ্রু আউট দ্য আফটারনুন, পুরো আফটারনুন বা হোল আফটারনুন, অ্যাজ ইফ যেন দ্য নিডলস র্যান বাই দেমসেলফ, যেন নিডল নিজেই চলছে। দ্য গার্ল অ্যাপিয়ার টু বি ফুল অফ ফ্রিডম অ্যান্ড মুভমেন্ট। গার্লকে দেখে মনে হচ্ছে সে অনেক প্রাণবন্ত এবং অনেক স্বাধীন চেতা একজন ব্যক্তি বা একটা বালিকা। অলদো দ্য গার্ল ইন দ্য ফটো ওয়াজ ইন ট্র্যাডিশনাল ক্লোদিং ফর উইমেন, হার উইকেড স্মাইল, তার যে দুষ্টু হাসি, অ্যান্ড লাইভলিনেস, প্রাণবন্ততা, প্রাণোচ্ছলতা, মেড হার সিম টু বি এ পার্সন ফুল অফ ফ্রিডম অ্যান্ড লাইফ। দিস ইজ জাস্ট আ মডেল আনসার অ্যাগেন। ক্যান ইউ গেস অন হুইচ কালচার ইজ দ্য স্টোরি বেস? মানে কালচারটা কোনটা দেখে মনে হচ্ছে এটা কি ইংলিশ কালচার, আমেরিকান কালচার? জাস্টিফাই ইউর আনসার।
সো দ্য কনটেক্সট অ্যান্ড দ্য ইমেজারি শুরুতে ব্যাখ্যা করেছি ইমেজারি কি অফ দ্য স্টোরি রিপ্রেজেন্টস। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা রিপ্রেজেন্টস না করি, আমরা রিপ্রেজেন্ট করি, কারণ প্লুরাল ভার্ব হচ্ছে রিপ্রেজেন্ট দ্য রুরাল বাংলাদেশি অ্যান্ড বেঙ্গলি কালচার। দ্য ইমেজারি, দ্য ইমেজারি অফ গ্র্যান্ড মাদার্স, দাদি সেলাই করছে, তার ব্রিটিশ কালচারে সেলাই করে না। দেয়ার ওয়াজ এ টাইম দে ইউজ টু স্ট্রিং বেড, বাটারফ্লাইস এটসেট্রা ডেপিক্ট মানে তুলে ধরা আ ট্র্যাডিশনাল বাংলাদেশি ভিলেজ। আরেকটা দেখি, হাউ ওয়াজ দ্য গার্ল ড্রেসড ইন দ্য পিকচার, হাউ ওয়াজ দ্য গার্ল ড্রেসড ইন দ্য পিকচার। সো এখানে হোয়াই প্রশ্নটা অমূলক, হাউ ওয়াজ দ্য গার্ল ড্রেসড ইন দ্য পিকচার। দ্য গার্ল ওয়াজ ওয়ারিং এ ফুল স্লিভ, ফুল হাতা অ্যান্ড লং ড্রেস, যেটা কিনা অলমোস্ট রিচিং হার অ্যাঙ্কেলস, তার প্রায় পায়ের গোড়ালি পর্যন্ত। শি ওয়াজ অলসো ওয়ারিং আ লট অফ বেঙ্গলস অন হার হ্যান্ডস, এবং শেষে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। ওকে, সো এই প্যাসেজটার ব্যাপারে হচ্ছে, প্যাসেজটা বড়, প্যাসেজটা একটু তোমরা শুধু প্রশ্ন উত্তর পড়ার দরকার নেই, প্যাসেজটা একটু খুব ভালো মতো প্র্যাকটিস করো। ওকে, সো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই বাই।